আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ এবং এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীরা তোমাদের জন্য কিন্তু একটা বড় ধরনের দুঃসংবাদ। সেটা শিক্ষা উপদেষ্টা নিজের মুখেই ঘোষণা দিয়ে দিয়েছেন। তো চলো জেনে আসি কি সেই বড় দুঃসংবাদ এবং কেন দুঃসংবাদ বলতেছি? কারণ যে কারণে এসএসসি ২৫ এবং এইচএসসি ২৫ সালে ৫,০০,০০০ ৬,০০,০০০ করে স্টুডেন্ট ফেল করছে। সেই বিষয় নিয়ে অবশেষে শিক্ষা উপদেষ্টা কিন্তু নিজের মুখেই কিন্তু ঘোষণা দিয়ে দিল। দেখো এটা হচ্ছে দি ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ। এটা অন্যান্য অ পত্রিকায়ও কিন্তু দেওয়া হয়েছে। এসএসসি এবং এইচএসসি তে নম্বর বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি আর কখনো ফিরবে না। শিক্ষা উপদেষ্টা। তার মানে শিক্ষা উপদেষ্টা নিজেই কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে আগে যে ৩২ পাইলে ৩৩ পাইয়ে দেওয়া হতো এবং লেটার মার্ক না পাইলে ৭৮ পাইলে ৮০ দিয়ে দেওয়া হইতো। সেই সংস্কৃতি কিন্তু আর কখনোই ফিরবে না। সেটাই কিন্তু শিক্ষা উপদেষ্টা বলেছে। যে কারণে কিন্তু এসএসসি ২০২৫ এবং এইচএসসি ২০২৫ এ প্রচুর পরিমাণে স্টুডেন্ট ফেল করছে। এখানে যে যা নম্বর পেয়েছে সেটা দিয়ে দিয়েছে। তাকে ১ নম্বরও বাড়িয়ে দেওয়া হয়নি। তার মানে শিক্ষা উপদেষ্টা আগে একবার বলে দিয়েছিল যে আমরা বেশি নম্বর না দিয়ে আমরা সততার পথ বেছে নিয়েছি। মানে যে নম্বরই পাক না কেন তাকে ঠিক সেই নম্বরই দেওয়া হয়েছিল। এখন আবার এসে বলতেছে এসএসসি এবং এইচএসসি তে নম্বর বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি আর কখনো ফিরবে না। তার মানে এমন সিস্টেম করে রেখে যাবে যে এসএসসি আর এইচএসসি তে আর কখনোই এই যে নম্বর বাড়িয়ে দেওয়া হতো, লেটার মার্ক না পাইলেও লেটার মার্ক দিয়ে দেওয়া হইতো, ৭৭ পাইলে ৮০ দেওয়া হইতো, ৭৯ পাইলে ৮০ দেওয়া হইতো। এই যে সিস্টেমটা আর থাকছে না। তো এটা কিন্তু স্টুডেন্টদের জন্য বিরাট একটা দুঃসংবাদ। এসএসসি ও এইচএসসি তে পরীক্ষায় প্রকৃত নম্বর প্রদানের নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি.আর. আবরার। তিনি বলেছেন, যোগ্যতার সঠিক মূল্যায়ন ছাড়া শিক্ষার মান উন্নয়ন অসম্ভব। তাই নম্বর বাড়ানোর সংস্কৃতি কখনোই ফিরে আসবে না। শনিবার ২৯শে নভেম্বর ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে সদর উপজেলা মিলনায়তন মানে এটা হচ্ছে ফরিদপুরে এরকম একটা বক্তব্য দিয়েছে তিনি। ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় শতাধিক শিক্ষক এতে অংশ নেন। এ সময় তিনি জানান, অতীতে শিক্ষক কল্যাণ তহবিল ও অবসর সুবিধা পরিচালনার মারাত্মক অব্যবস্থার কারণে উদ্বেগজনক সংকট সৃষ্টি হয়েছে। বিভিন্ন কথা বলেছেন তিনি। তবে তার ভিতরে মেন যে কথাটা সেটা হচ্ছে কি যে এসএসসি এবং এইচএসসি তে নম্বর বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি আর কখনোই ফিরবে না। আর এই সংস্কৃতি যদি না ফেরে শিক্ষার্থী যে কি পরিমাণ ফেল করবে তা চিন্তার বাইরে।